চাটখিলে পোরকোট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কবির বাড়ির হেনজা মিয়া পুত্র সৌদি প্রবাসীর মীর হোসেন স্বরাজ ট্রাক্টর গাড়ি বিভিন্ন কৌশল অবলম্বন করে নিয়ে যায় পার্শ্ববর্তী কানাইয়ের বাড়ির মৃত হোসেন আহমেদের পুত্র জহির উদ্দিন। পরে প্রবাসী মীর হোসেনের স্ত্রী পারভিন আক্তার পিঙ্কি বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন জহির উদ্দিনের বিরুদ্ধে। জহির উদ্দিনকে চাটখিল থানায় ডাকলে জাহির উদ্দিন অঙ্গীকারনামা দিয়ে আসেন 10 মার্চের মধ্যে গাড়িটি মীর হোসেনের পরিবারকে বুঝিয়ে দিবেন, কিন্তু তা না করে বিভিন্ন কৌশল অবলম্বন করে পাল্টা মীর হোসেনের পরিবারের বিরুদ্ধে কোর্টে মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেন। প্রবাসী মীর হোসেন স্ত্রী পারভিন আক্তার পিঙ্কি ও মীর হোসেনের পিতা হেনজা মিয়া গাড়ি ফেরত পাওয়ার জন্য নোয়াখালী 1 আসনের এমপি HM ইব্রাহিম ও চাটখিল থানা পুলিশ নিকট জোর দাবি জানান। আসসালামু আলাইকুম এমপি সাহেব, আমি দরিয়াবাজার হয়ে বাড়ি, আমি হেনজা ব্যাপারী কইলে ব্যাকে চিনি। এখন আমার এক ছেলে একখান গাড়ি কিনে দিছিল এক লোকের করি খাইবার লাই আর আমার ঘরে কিছু দিবার লাই। সেই গাড়িটা প্রাইভেট ভাবে কিভাবে গাড়িটা বিক্রি করিয়া লাইছে। এখন আমার ছেলে থানায় মামলা করছে, বউ মামলা করছে, করার পরে যে 10 দিনের সময় নিছে আমার গাড়িটা ফেরত দিবে, এখনো দেয় নাই। এখন আমি আপনার কাছে সাহায্য চাই। আমাদের বাড়ি চাটখিল থানা 10 গড়িয়া আমাদের গ্রাম। আমি একজন প্রবাসীর স্ত্রী, আমার হাজবেন্ডের নাম মীর হোসেন, আমাদের বাড়ি কবির বাড়ি। আমাদের ঘর বানানোর জন্য একটা মিস্ত্রি আমরা আনছি, উনি আসছে, আসার পর ঘরে কিছু টুকটাক কাজ করছে, কাজ করার পর উনি আমাদের বিশ্বাস লাগিয়ে অনেক কাজ করছে, আমরা যা যা করতে বলছি সব করছে। করার পর উনি আমার হাজবেন্ড বিদেশ থেকে একটা গাড়ি কিনছে, রংপুর থেকে আর কি অনলাইনের মাধ্যমে গাড়িটা কিনছে। কেনার পর আমাদের বাসায় তো কাজ করতো, কাজ করার সুবাদে ওনারে দিয়ে আমরা গাড়িটা আনাইছি। ওখান থেকে আনানোর পর ওনার কাছে ছিল, পরে আমরা জানি না উনি যে এটা চালায় বা ভাড়া দেয়, আমরা এই ধরনের কোনো কিছু জানি না। 1 টাকা সে আমাদেরকে দেয় নাই, দেয় নাই। আরো গাড়ি কোন দিন নষ্ট হয়েছে, চালাইছে হিগা, ভাড়া খাইছে হিগা, কোন দিন গাড়ি নষ্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, আরো উল্টা ওনার কাছ থেকে প্রায় 3-4 লাখ টাকা আরো বিভিন্ন ভাবে সে নিছে। আমার কাছ থেকেও নিছে প্রায় 50,000 টাকার মতো। এই গাড়ি ঠিক করাইব কথা কয়ে নিছে, আমি করে মাসে 15,000 টাকা করে দিব কইছে। আর যাওয়া হিগেও কিছু টুকটাক নিব, যেহেতু হিগে রাতের দিকে নিব। পরে আমগুলো তো 1 টাকা দিলই না, সব হিগে নিল না। আমগুলো আব্বু ফোন দিছে, কয় এমনি জয়ের তুই গাড়িটা কিরে, তুই আমার গাড়ি এমনি চালাস, আমার 1 টাকাও দেস না, গাড়ি দিয়ে তুই চালাস। পরে কাকা কই আমি গাড়ি চালাই। পরে একজনের বাড়ির কাছে রাখছে গাড়ি, এটা আমরা দেখছি অনেক 2-3 মাস গাড়ি এটা ওখানে আসছিল। পরে হঠাৎ করে রমজানের 10 দিন আগে আমরা দেখতেছি গাড়ি এটা নাই। না থাকার পরে আমি থানার মধ্যে একটা অভিযোগ দিছি যে স্যার এই আমার গাড়িটা ফিরিয়ে দেন। পরে হিগের থানার মধ্যে হিগে নিজে নিজে যাই থানাত হাজির হয়েছে। অনেক পরে হেতারা হিগেরে কইতেছে যে অমুকের গাড়ি এমনি তুমি গাড়িটা দাও না কিলে এই। পরে হিগে স্বীকারোক্তি হয়েছে যে গাড়ি আমাদের গাড়ি, হিগে যা ভুল করছে অঙ্গীকার নামায় সই দিছে, হিগের হমন দিয়েও আসিল ওই জায়গার মধ্যে। পরে সই দিয়ে হিগে কি করছে কইছে গাড়িটা আম করে দিব 10 দিনের মধ্যে। 10 দিন যাই, পরে আবার কিছু 25 দিন পরে দিব। 25 দিনের মাথায় এখনো কোনো গাড়িও দেয় না, কিছুও দেয় না। আর বিভিন্ন ভাবে হুমকি দমকি দিই সে একটা হয়রানি করতেছে আমাদেরকে। উনি হচ্ছে অসুস্থ, বুঝছেন, ওনারা নিয়ে আমার এমনিতেই খুব একটা টেনশন। ইব্রাহিমের ভাইয়ের কাছে আমার আকুল আবেদন, আমি যেন আমার এই গাড়িটা ফিরে পাই। আমি শুনছি উনি খুব ভালো মানুষ, উনি খুব ভালো, তাই আমি ওনার কাছে আমার দাবি, প্রশাসন সবার কাছে আমার দাবি যে আমার এই গাড়িটা যেন ফিরিয়ে দেয়। আমার হাজবেন্ড এই গাড়িটা নিয়ে খুব অসুস্থ, আমরাও এই গাড়িটার পিছনে খুব দৌড়াইতেছি, আমরা যেন এই গাড়িটা ফিরে পাই।